কি গো জমিদারের মাইয়া, সারাদিন কি খালি শুয়া বসে থাকলে হইব? রান্না বান্না করা লাগবো না? আস্তে না আস্তে কাজে লাগাইয়া দিতেছেন। আগে তো আমার রান্না বান্না শিখাইবেন, তারপরে না আপনাদেরকে আমি রান্না করে খাওয়াবো। কি আজব কথা, এ বয়সে তুমি রান্না বান্না করতে পারো না? তোমার মা তাহলে তোমারে কি শিখাইছে? খালি খাইছ আর মোবাইলে টিকটক দেখছ। খবরদার, আমার মাকে নিয়ে একটা কথা বলবেন না। আমার মায়ের অনেক আদরের মাইয়া আমি। আমার মা কিন্তু বলছে আমি কোনো কাজ টাজ পারি না। জানা সত্ত্বেও এভাবে কথা বললেন কেন? তোমার মা বলছে তা ঠিক আছে, তাই বলে কি রান্না বান্নাটাও পারো না? সে কথা আমারে মানতে হইব? হায় আল্লাহ, জানি না শুনা এরকম একটা মেয়েরে আমার ছেলের বউ করছি। মা, এ আজারে পেশাল পরে করেন। আমার অনেক খিদা লাগছে, আগে আমারে খাইতে দেন। দরকার হইলে আজকে না খাইয়া থাকবো, তারপরেও আমি রান্না করব না। দেখি এবার তুমি কি খাও। আপনি এমন একটা ভাব দেখাইতেছেন, মনে হইতেছে আপনারা এতদিন কাঁচা চাল, কাঁচা মাছ মাংস, কাঁচা তরকারি খাইছেন। আমার দেখা এখন সিদ্ধ করে খাইতে মন চাইতেছে। বউ ভাববেন, কাজের লোক ভাববেন না কিন্তু। বৌমা, যত কথা বলো না কেন, আজকে আমি রান্না করব না। ইউটিউব দেখা অনেক রান্না করা যায়, এবার সুন্দর করে রান্নাটা করে ফেলো। কাসার ভাই, সর্বনাশ হইয়া গেছে। আপনার বউ আপনারে ফোন দিয়া না পাইয়া আমারে ফোন দিছিল, বলছে বাবির ঘরে নাকি আগুন লাগিয়া গেছে। এই তুই এসব কি কইতাছস? আমার বউ কখন ফোন দিছিল? আগুন কি নিবাইতে পারছিল? প্রায় 1 ঘন্টা হইব ফোন দিছিল যে, কিন্তু আপনারে খুঁজতে খুঁজতে আমার এতক্ষণ লাগছে। জানি না বাবি এখনো বাচ্চা আছে কিনা। এই নান্টু, ফালতু কথা একদমই বলবি না। আমার বউ মরব কেন? আমার বউ মরলে তোরা আমি মাইরা ফেলাবো। আমার অপরাধটা কি আমি বুঝলাম না তো। আমি আবার কি করলাম নিজেও জানি না। তুই আমারে এতক্ষণ খবর দিলি না কেন? তুই জানস না আমি যে এখানে আছি? আল্লাহ, তুই আমার বউরে বাঁচাইস। আল্লাহ আল্লাহ করো আর দৌড়াইতে থাকো। দেখো তোমার বউ এখনো বাচ্চা আছে কি না। এখানে দাঁড়াইয়া কথা বললো তো আর হইব না, তাড়াতাড়ি করো। মা, তুমি এখানে চুপচাপ দাঁড়াইয়া রইছ, তাইলে আমার বউ কই? গরো আগুন লাগলো কেমনে? তোর মাথা কি নষ্ট হইয়া গেছে নাকি? তোরে বিবিসির খবরটা কে দিল যে বাড়িতে আগুন লাগছে? আমার বাড়িতে আগুন লাগছে আর আমি জানি না? জানবেন কেমনে? আপনি কি বাড়ির কোনো কিছুর খবর রাখেন নাকি? ঘরে আগুন লাগে নাই, আগুন লাগছে আমার পেটে। খিদার জ্বালায় আমার পেট পুরো সারকার হইয়া যাইতে আসছে। কেমনে আগুন নিবেন? আমি আর সহ্য করতে পারছি না। কি রে, তুই তোর বউর কথা শুন না খাম্বার মতো দাঁড়াইয়া গেলি কেন? তোর যে মিথ্যা কথা বললে হয়রানি করছে, তুই কি তোর বউরে কিছু বলবি না? যাদের কোনো কমন সেন্স নাই তাদের সাথে আমি কি কথা বলবো? তোমরা কি মনে করো তোমাদের জন্য আমার কোনো টেনশন হয় না, তাই তোমরা এভাবে আমার হয়রানি করো? আমি কি তোর হয়রানি করছি নাকি? হয়রানি তো করছে তোর বউ। বউ হয়রানি করছে তা ঠিক আছে, কিন্তু তুমি আবার দুধের দোয়া তুলসী পাতা নাকি? সারা জীবন কি রান্না করে খাও নাই? সারা জীবন রান্না করে খাইছি বলে এখনো কি খাইতে হইব? আমার দেহের কি কোনো আরাম লাগবো না? ও, এ কথা ঠিক আছে। তোমার বউ শাশুড়ির মন বইরা আরাম করো। তোমরা দুইজনের চুলার আশেপাশে দিয়া আর যাওয়া লাগবো না। দুইজনে
চুলার আশেপাশে দিয়ে না গেলে রান্নাটা করবো কে শুনি? ওই টেনশন তোমাদের করা লাগবো না। তোমরা রে বাড়িতে আইন না আমরা বাপ ছেলে বিপদে পড়ে গেছি, তাই এখন থেকে রান্না বান্না আমরা বাপ ছেলে করব। কি এবার খুশি তো? আমার ভুল হয়ে গেছে বাজান, পরের ক্ষতি করতে গিয়া নিজের ক্ষতি বেশি করে ফেলাইছি। বৌমা আসো, দুইজনে মিলে রান্না বান্না করব। আমরা মিলেমিশে সারা জীবন একসাথে থাকব। তারপর শাশুড়ি তার ভুল বুঝতে পারলে সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে।